বাজারের ব্যাগ রান্নাঘরে ফেলে হেঁকে বলেন কর্তা, ওগো এনেছি শীতের ফুল, দরদাম করে রেঁধে ফেলো এই বেলা বেশ জম্পেষ্টি করে। ও বাবা, বলে কি এখন কটা বাজে? যেতে তো হবে স্কুল। আচ্ছা দেখছি আমি কি করা যায় অতি সহজে। নিলাম হাতে ছুরি, আলাদা করলাম সব কটা ফুল, বড়গুলো কেটে হলো 2 খান, ছোটগুলো ছাড় পেয়ে পেল যেন কুল। আনন্দেতে তাই করছে নাচানাচি, বলছে যাক বাবা বড্ড বেঁচে গেছি। ফুলের ওপর থাকে যদি কোনো দাগ, ছুরি দিয়ে তাও কেটে দিতে হবে বাদ। মোটা মোটা যত ফুলের বোঁটা সব কটা চলে গেল কাটা। এবার সবাইকে ধরে ধারে বড় গামলায় রাখছি ভরে, এই তাপসী দিয়ে যাও পানি, খাক এরা খানিক নাকানি চৌবানি। এবারে দিয়া দাও হলুদ ও লবণ, তবেই তো ফুলের পাজি পোকারা হইবেক দমন। এইভাবে রেখে দিন বেশ খানিকক্ষণ, এই বেলা করিনি বাবা অন্য আয়োজন। এবারে করুন বার মিক্সির জার, নিয়ে নিন সব মশলা পরপর। একটি কুচানো পেঁয়াজ মাঝারিটি হবে মাপ, হাফ ইঞ্চি কুচানো আদা মেরে দিল ঝাঁপ। অতঃপর চলে এলো রসুন ও ভায়া, সরু হলে 6-7, মোটা হলে 2টি কোয়া। এলো 2টি কাঁচা লঙ্কা, সাথে বেঁধে 2টি লঙ্কা লাল। ও মশাই বুঝে সুঝে, নইলে হতে পারে ভীষণ ঝাল। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তাই, পিছে পিছে চলে এলো হলুদের গুঁড়ো ভাই। অতঃপর লবণ 1/2 চামচ, লাল টমাটম 1 খানা, জল দিতেই দেখো সবাই আহ্লাদেতে 8 খানা। চলে এলো গোলমরিচ 8-10টি দানা, সবশেষে এলাচ লবঙ্গ সঙ্গে ছোট্ট দালচিনি খানা। এবার মিক্সিটি চালিয়ে মোলায়েম মশলার পেস্ট নিয়ে নিন বানিয়ে। ইতিমধ্যে মিনিট 10 হয়ে গেছে পার। আরে মশাই, এবারে তবে কপিদের জল থেকে করে নিন বার। দেখুন তো পোকাশোকা বেরিয়েছে কি, হয়েছে সব ব্যাটা পগার পার। ও বাবা, ফুলগুলো যে চান টান করে ফুলবাবুটি সেজে বসে আছে একেবারে। তবে আর কি, এবারে স্নো পাউডার আর যা যা আছে প্রসাধন সব কিছু দিয়ে ভালোভাবে মেকআপ করান। মিক্সি থেকে মশলাটা চেঁচে পুচে বার করে দিয়ে দিন ফুলগুলোর একেবারে উপরে। ব্যাস বাবা, সব রেডি। এবারে হাত দিয়ে ভালোভাবে মুখে গালে বাটা মশলাটা লাগান। আরে না না, নিজের গালে নয়, নিজের গালে নয়, ফুলকপিদের গালে মুখে লাগান। সব ব্যাটাকে সাদা থেকে রঙে রঙে একবারে রঙিন করান। দিয়ে দিন লবণ স্বাদ অনুযায়ী আপনার। লবণের পর এলো 2 চামচ তৈল সরিষার। সাবধান সাবধান, আসিতেছেন আলু মহান। এরপরে আর কি, সবাকার সঙ্গে মিশিয়ে দিন আলু, তারপরে ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেশন করে দিন চালু। ফুলকপিদের বাটি মিনিট 20 পরে উপর করে দিন কড়াইয়ের পেটের ভিতরে, সঙ্গে দিয়ে দিন অল্প একটু জল। আরে বাবা, মশলা দেওয়া হোক বা সাদা, মোদ্দা কথা হলো কাদা না হলেই হচ্ছে। এই রান্নাটা হবে একটু মাখো মাখো, তাই প্রথমে অল্প জল চাই, লাগে যদি তখন পরে দিয়ে দিও ভাই। এরপর গ্যাসটি জ্বালাইয়া হাই ফ্লেমে কপির কড়াইটা দিন বসাইয়া। মিনিট 5 বাদে ঢাকনা খুলে দেখুন তো কপি যা জল ছেড়েছে তা পর্যাপ্ত নাকি আরো জল খাবে। বাবা, আরো একটু গরম পানি কড়াইতে দিয়ে দাও আনি। এবারে দিয়ে দিন চাপা, হতে থাক রসে বসে ভাপা। মিনিট 20 পরে ঢাকনা খুলে চেকিং, সবাই সফটি বনিং। যাক বাবা, সবাই গরমে বেশ নরমই হয়েছে। এবারে দিয়ে দিন ধনে পাতার কুচি, খুন্তি দিয়ে করে নিন অল্প খোঁচাখুচি। লবণটা আছে কি ঠিকঠাক করে নিন চেক, লাগে যদি দিন আরো একটুখানি। ও চিনি ভাই, আর দেরি নাই, 70 এসে নামুন কড়াইতে, আপনাকেই তো প্রয়োজন তরকারির টেস্টি বাড়াইতে। এবার খুন্তি দিয়ে আর কিছুক্ষণ খোঁচাখুচি করে চাপা দিন কপিতে, মিনিট 5 ছেড়ে দিন এভাবে দাঁড়াইতে। আরে বাবা, যাকে বলে স্ট্যান্ডিং এ রাখা, বুঝলেন কি না? এবারে গরম ভাতের পাতে, ওহো দেখেই তো জিভে জল সাথে সাথে, দারুণ। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।